প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর 4th সেমিস্টারের দ্বিতীয় কবিতা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সনেট নাম্বার 73 এটা নিয়ে এর অ্যাবাউট অথর, স্ট্রাকচার অ্যান্ড থিম এইগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটু সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে সবশেষে লাইক করো। যদি তোমরা এই ভিডিওর বাংলা অনুবাদ চেয়ে থাকো তাহলে অবশ্যই আমি এই ভিডিওর পরবর্তী একটি ভিডিওতে এই কবিতাটির পুঙ্খানুপুঙ্খ বাংলা অনুবাদ এবং বিশ্লেষণ নিয়ে একটি ব্যাখ্যামূলক ভিডিও বানাবো। অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসবে। তো আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা অ্যাবাউট অথর, ব্যাকগ্রাউন্ড এবং তার সঙ্গে স্ট্রাকচার ও থিম এই চারটা জিনিসকে নিয়ে আলোচনা করব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ সনেট, মানে সনেট কি। প্রথমেই আমরা জানবো সনেট কি। আসলে সনেট হলো যার বাংলা অর্থ চতুর্দশপদী কবিতা, অর্থাৎ সনেট হলো একটি কবিতা যেখানে 14টি লাইন থাকে। এই 14টি লাইনের বিভিন্ন রকম পার্ট থাকে। কোনো কবি কি করেন না 8 লাইন আর 6 লাইন যোগ করে কবিতাটা করেন। এটাকে আমরা কি 8 লাইনটাকে বলি আমরা অক্টেট আর 6 লাইনটাকে বলি সিস্টেট। তো আজকে আমরা এই কবিতাটির প্রথমে অ্যাবাউট অথর সম্পর্কে আলোচনা করি। অ্যাবাউট অথর অর্থাৎ কি আমাদের কবি পরিচিতি। কে এই কবি? শেক্সপিয়ার। শেক্সপিয়ারকে শোনেনি এমন কোনো ছাত্র বা ছাত্রী পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, এখানে কি হচ্ছে যে অ্যাবাউট অথরে প্রথমে কি দেখছি যে 1964 to 1660, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার 1564 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1616 অর্থাৎ 1660 সালে তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তী কি দেওয়া আছে বলছে ইংলিশ প্লে রাইট, পোয়েট অ্যান্ড অ্যাক্টর। তিনি শুধুমাত্র একজন লেখক ছিলেন না, শুধুমাত্র কবি ছিলেন না, তিনি ছিলেন এক বিরাট বড় উপন্যাসিক, তিনি ছিলেন একজন প্লে রাইট, সেই সঙ্গে তিনি ছিলেন পোয়েট অ্যান্ড অ্যাক্টর। আচ্ছা, তার পরবর্তী কি যে 39 প্লেজ, অর্থাৎ কি উইলিয়াম শেক্সপিয়ার তার জীবনে সব মিলিয়ে 39টা প্লে মানে হচ্ছে নাটক, এই 39 পিস নাটক তিনি একা লিখে গেছিলেন। এবং তার পরবর্তীতে আমরা কি দেখছি যে তার মধ্যে আছে হ্যামলেট, ম্যাকবেথ, রোমিও অ্যান্ড জুলিয়েট। আচ্ছা, যে উইলিয়াম শেক্সপিয়ারের যেগুলো নোটেবল যে ওয়ার্কগুলো আছে, তো তার মধ্যে কয়েকটা উপন্যাস বা নোভেল। আমরা সবাই ম্যাকবেথের নাম আমরা শুনেছি, যারা তোমরা ক্লাসের আগে 11-এ পড়েছো দেখেছো ম্যাকবেথকে। তো যাই হোক, তো ম্যাকবেথ, রোমিও জুলিয়েট, হ্যামলেট এই সবগুলো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের নোটেবল ওয়ার্ক। তো এরপরেই আসি আলোচ্য কবিতার স্ট্রাকচার নিয়ে। স্ট্রাকচার মানে হচ্ছে গঠন। আমরা দেখেছি এই কবিতাটা এটা হচ্ছে কিনা সনেট অর্থাৎ কি 14 লাইনস পোয়েম। কে লিখেছেন না উইলিয়াম শেক্সপিয়ার। তো উইলিয়াম শেক্সপিয়ার ওনার জীবদ্দশায় 154খানা সনেট লিখেছিলেন। এই 154খানা সনেটের মধ্যে 73 মানে 73 নম্বর সনেটটাকে আজকে আমরা আলোচনা করছি। তো এই সনেটকে বিভিন্ন কবিরা নিজেদের মতো করে লেখেন। যেমন আমরা কোনো কবিকে দেখি যিনি কি করেন না একটা অক্টেট দেন, একটা সিস্টেট দেন। অক্টেট মানে কি না 8 লাইন স্ট্যাঞ্জা, আর সিস্টেটটা কি এটা হচ্ছে 6 লাইন স্ট্যাঞ্জা, অর্থাৎ কি 8 লাইন এবং 6 লাইন দুইটি স্ট্যাঞ্জা মিলিয়ে কি করেন তিনি একটা সনেট লেখেন। কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 73-তে আমরা দেখছি কি এখানে কি আছে না বলছি 3 কোয়াট্রেন্স আছে, অর্থাৎ কি 3টে কোয়াট্রেন। কোয়াট্রেন কাকে বলে? কোয়াট্রেন মিনস 4 লাইনস স্ট্যাঞ্জা, অর্থাৎ 4 লাইনের যে স্ট্যাঞ্জা এগুলোকে কোয়াট্রেন বলা হয়। তো উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 73-তে আমরা 3টে কোয়াট্রেন পাই, মানে 4 লাইনের যে স্ট্যাঞ্জা এরকম আমরা 3 পিস পাই। আর কি পাই বলছে আর কাপলেট। কাপলেট কি? কাপলেট হচ্ছে 2 লাইন স্ট্যাঞ্জা, মানে 2 লাইনের স্তবক। তো উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 73-তে কি আছে না 3টে কোয়াট্রেন আছে এবং একটি কাপলেট আছে। এই 3 4 12 আর তার সঙ্গে 2 যোগ করে 14 লাইন, সব মিলিয়ে হয়েছে একটা সনেট, অর্থাৎ 14 লাইনস পোয়েম। এবার আসি আমরা রাইম স্কিমের দিকে। এর রাইমটা কেমন, মানে ছন্দটা কেমন। আমরা এর আগে ছন্দের মিল আমরা দেখেছি বিভিন্ন কবিতায়, মানে একটা লাইনের সঙ্গে অন্য লাইনের অন্তর্নিহিত যে মিলটা কেমন হয়। তো উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 73-তে আমরা দেখছি কি না এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ আর জিজি। এখানে এর অর্থ কি যে প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইনের মিল, আবার দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের মিল, আবার এই দুটো লাইনকে সম্পূর্ণ বাদ দিয়ে কি হচ্ছে না আবার পঞ্চম লাইনের সঙ্গে সপ্তম আর ষষ্ঠর সঙ্গে অষ্টম, ঠিক এই রকম করেই মিল। তো তোমরা এটাকে দেখে রাখো, বইয়ের সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা করো। তো এরপরে আসি আলোচ্য কবিতার থিম নিয়ে। থিম অর্থাৎ কি? থিম মানে হচ্ছে এই কবিতার মধ্যে আমরা কোন বিষয়গুলো পাবো, বা আমাদের উইলিয়াম শেক্সপিয়ার এই কবিতার মধ্যে কোন বিষয়গুলোকে তুলে ধরেছেন। তো এর মধ্যে আমরা 4টে থিমকে এখানে ইনক্লুড করেছি।
চারটে থিম কি না, প্রথম বলছে মরালিটি অ্যান্ড এজিং। আচ্ছা, তার আগে ছোট্ট করে একটু বলি, উইলিয়াম শেক্সপিয়ারের যতগুলো সনেট আছে ইনি দুইজন মানুষকে ইন্ডিকেট করে লিখেছেন। তার মধ্যে প্রথমকে, এক নম্বর হচ্ছে ওনার একজন প্রিয় বন্ধু, যাকে উনি খুব ছোটবেলাতে হারিয়েছিলেন, সেই বন্ধুকে নিয়ে লিখেছেন। এবং দুই নাম্বার কি, ওনার প্রিয়তমাকে। তো আজকে যে সনেটটা আমরা পড়ছি 73, এই সনেটে ঠিক অনুরূপ, মানে পূর্বের মতোই উনি ওনার যৌবনকালের সেই বন্ধুকে নিয়ে লেখালেখি করেছেন। তো এই যে সনেট, এর মধ্যে আমরা কোন কোন থিম পাবো না, প্রথম যে থিমটা আছে সেটা হচ্ছে মরালিটি অ্যান্ড এজিং। মরালিটি মানে কি, মরালিটি মানে হচ্ছে নীতি, আর এজিং মানে হচ্ছে বার্ধক্য। নীতি এবং বার্ধক্য মানে আমরা জন্মেছি মানে আমাদের বার্ধক্য অবস্থা আসবে, এটা বাস্তবতা। তো কবি যখন এই সনেটটা লেখেন তখন কবি প্রায় মৃত্যু সজ্জায়, অর্থাৎ মৃত্যুর কয়েক বছর পূর্বে যখন এই সনেটটা লেখেন তখন কবি রিয়ালাইজ করছেন যে আর কয়েক বছর পরে বা কিছুদিনের মধ্যে তিনি পৃথিবী থেকে পরলোক গমন করবেন। তো এই যে এই যে সনেট, এর মধ্যে আমরা প্রথম থিমেই পাবো মরালিটি অ্যান্ড এজিং। তারপরে আমরা কি পাবো না, দ্য নেচার অ্যান্ড লাভ। নেচার মানে হচ্ছে প্রকৃতি, উইলিয়াম শেক্সপিয়ার মানে হচ্ছে প্রকৃতির ব্যাখ্যা থাকবে, এর কোনো পরিবর্তিত রূপ আমরা কোনোদিন দেখিনি। তো এখানে আমরা কি পূর্বের না এবারেও একটা নেচারের একটা পার্ট পাবো, অ্যান্ড লাভ এবং ভালোবাসা। শেক্সপিয়ার মানেই ভালোবাসা, সেটা সবাই জানে। তো উইলিয়াম শেক্সপিয়ারের তার বন্ধুর প্রতি বা তার প্রিয়তমার প্রতি যে ভালোবাসা, পূর্বে যেমন করে তার নোভেল, পূর্বে যেমন করে তার শর্ট স্টোরি বা তার সনেটগুলোর মধ্যে বর্ণনা হয়েছে, এবারে এই সনেট অর্থাৎ সনেট নাম্বার 73-এর মধ্যে অনুরূপভাবে উইলিয়াম শেক্সপিয়ার নেচার অ্যান্ড লাভের এই থিমটাকে খুব সুন্দর করে প্রস্ফুটিত করেছেন। এরপরে আসি লস অ্যান্ড ডিসোলেশন। লস মানে হচ্ছে কি, হারানো। লস মানে হারানো, আর ডিসোলেশন মানে হচ্ছে কি না, শূন্যতা। মানুষ যখন হারিয়ে যায় তার একটা শূন্যস্থান তৈরি হয়, আর এই শূন্যস্থানের ক্ষত পৃথিবীর কেউ পূরণ করতে পারে না। তো উইলিয়াম শেক্সপিয়ার এই সনেট নাম্বার 73-এর মধ্যে তার হারিয়ে যাওয়া বন্ধুর যে শূন্যতা, এই শূন্যতা নিয়ে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে যে মানুষ কোনোদিন ফিরে আসে না, আর আমাদের হারিয়ে যাওয়া মানুষের যে শূন্যস্থান তৈরি হয়, এই শূন্যস্থান আমরা কোনোদিন পূরণ করতে পারি না। এরপরে কি বলছে না, আরও 4 নম্বর একটা থিমকে আমরা ইনক্লুড করেছি, সেটা হচ্ছে কি আর্ট অ্যান্ড এন্ডিউরেন্স। আর্ট মানে কি, আর্ট মানে হচ্ছে শিল্প, আর এন্ডিউরেন্স মানে হচ্ছে সহিষ্ণুতা। আগেই বলেছি শেক্সপিয়ারের কি হয়েছে না, ওনার ছোটবেলায় বা শৈশবকালে বন্ধু হারিয়ে গেছে, তাই না? তো বন্ধু হারিয়ে যাওয়ার জন্য বন্ধুর প্রতি যে করুণা বা কষ্ট নিয়ে বা স্যাড যে ইমেজ নিয়ে একটা কবিতা লিখছেন বা সনেট লিখছেন, তো এর মধ্যে এন্ডিউরেন্সের পার্ট তো অবশ্যই থাকবে। এন্ডিউরেন্স মানে হচ্ছে সহিষ্ণুতা, অর্থাৎ সহ্য করার ক্ষমতা। তো উইলিয়াম শেক্সপিয়ার এই কবিতার মধ্যে বারবার তার বন্ধুকে স্মরণ করছেন, সেই সঙ্গে নিজের বার্ধক্য অবস্থাকে স্মরণ করছে, সেই সঙ্গে মৃত্যুকে স্মরণ করছে। সব মিলিয়ে উইলিয়াম শেক্সপিয়ার এই কবিতাকে একটা বেদনা সিক্ত একটা কবিতা বানিয়ে ফেলেছে। তো কবিতার লাইন বাই লাইন আমরা ঠিক এর পরে যে ভিডিওটা বানাবো সেই ভিডিওর মধ্যে আলোচনা করব। যদি তোমরা এই কবিতার লাইন বাই লাইন পুঙ্খানুপুঙ্খ আলোচনা দেখতে চাও, অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। অতি অবশ্যই তোমার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।